হ্যালো বন্ধুরা, আজকের এপিসোডে আমি বীজগণিতে কতগুলো ইম্পর্টেন্ট অঙ্ক করে দেখাবো। তার জন্যে যে ফর্মুলাগুলো এখানে লাগবে সেগুলো আমি এখানে লিখে রেখেছি। এই ফর্মুলাগুলো তোমরা মনে রাখবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab, আর এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, এখানে ফর্মুলাগুলো মুখস্থ বলতে এই ফর্মুলাটাই খালি মনে রাখতে হবে। আর এই দুটো ফর্মুলা তো আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার থেকেই চলে আসবে। ওইখান থেকে আমি দেখিয়েছিলাম আগের এপিসোডে কীভাবে চলে আসছে। এই ফর্মুলা দুটো মনে রাখতে গেলে মনে রাখবে যে এখানে প্লাস হতে গেলে এখানে আমাদের প্লাস 4ab লাগবে, এইখানে মাইনাস থাকলে এইখানে আমাদের মাইনাস 4ab লাগবে। এইভাবে মনে রাখতে পারো, তাহলে মনে থাকবে। এবার আমি কতগুলো ইম্পর্টেন্ট বীজগণিতের অঙ্ক করে দেখাবো, যেগুলো দেখাবো, যেগুলো দেখে তোমরা বুঝতে পারবে যে এই ফর্মুলাগুলোকে কিভাবে বাস্তবে অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে, একটা মজার অঙ্ক করা যাক। 44কে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করো। ঠিক আছে, 44কে, অঙ্কটা ভালো করে শুনে নাও, 44কে দুটো বর্গের অন্তর রূপে প্রকাশ করো, মানে দুটো স্কোয়ারের মাইনাস হিসেবে প্রকাশ করো, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মটাতে প্রকাশ করতে বলছি। তাই এটাকে আমি দুইভাবে করে দেখাচ্ছি। প্রথম প্রসেস হচ্ছে 44 সমান আমরা লিখতে পারি 4 ইন্টু 11 ইন্টু 1। ঠিক আছে, 4 11 44 আর ইন্টু 1। তাহলে এইবারই মনে মনে আমি যদি এখন এই 11টাকে এ আর 1টাকে মনে মনে বি ভাবি, তাহলে এইটা 4ab ফর্মুলা হয়ে গেল। তাহলে 4ab মানে আমি কি জানি, 4ab মানে এ হচ্ছে এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 4ab। তাহলে আমার এখানে এ মানে কত, 11, আর বি মানে 1। তাহলে আমি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মানে 11 প্লাস 1-এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে 11 মাইনাস 1-এর হোল স্কোয়ার সমান হচ্ছে 12 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার। হয়ে গেল দুটো বর্গের অন্তররূপে প্রকাশ। অথবা আরেকটা উপায় আমি করতে পারি, যে 44 সমান আমি লিখতে পারি 22 গুণিত 2। এইবারে 22 মানে হচ্ছে 12 প্লাস 10, আর 2 মানে হচ্ছে 12 মাইনাস 10। তাহলে হয়ে যাচ্ছে এটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 12 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার। তাহলে এইটা হলো আমাদের দুটো বর্গের অন্তররূপে প্রকাশ। তাহলে এটা আমি দুই রকম পদ্ধতিতে করে দেখালাম অঙ্কটা। যার যেটা মনে হবে সেই পদ্ধতিতে করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, প্রয়োজন হলে দুটো পদ্ধতি প্র্যাকটিস করবে, যাতে বেশিক্ষণ মানে এই দুটো ফর্মুলারই অ্যাপ্লাই বা অ্যাপ্লিকেশন আমরা বুঝতে পারি। আরেকটা মজার অঙ্ক আমি নিয়ে আসছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5ab হলে প্রুভ দ্যাট এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 23। কীভাবে করব না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 5ab আমাকে বলা আছে। আমি কি করছি, বোথ সাইড আমি এ বি দিয়ে ডিভাইড করছি। তাহলে যেহেতু এটা প্লাস আছে, তাহলে এইটাকে আলাদা আলাদা করে ডিভাইড করতে পারি। তাহলে এ স্কোয়ার বাই এ বি প্লাস বি স্কোয়ার বাই এ বি ইকুয়াল টু 5ab বাই এ বি মানে 5। এইখানে দেখো এ এ কেটে গিয়ে একটা থাকছে, তাহলে এ বাই বি প্লাস এখানে বি বি কেটে গিয়ে বি বাই এ ইকুয়াল টু 5। এইবারে আমি কি করছি, এটার হোল স্কোয়ার করছি বোথ সাইড। তাহলে ও হোল স্কোয়ার করলে এদিকটা 25 হয়ে যাচ্ছে। আর এটাকে যখন ভাঙছি তখন আমাদের এইটা মনে মনে এ ভাবতে হবে। তাহলে এ স্কোয়ার মানে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এটা স্কোয়ার মানে এটা হলো প্লাস 2ab মানে 2 ইন্টু এইটা ইন্টু এইটা ইকুয়াল টু 25। এইবার দেখো এইখানে কী হচ্ছে, এ এ আর বি বি কেটে যাচ্ছে। তাহলে জিনিসটা কী দাঁড়াচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 25, আর এখান থেকে তাহলে 2 বেঁচে থাকছে, 2টা এদিকে গেলে আসলে -2 ইকুয়াল টু 23। প্রুভড হয়ে গেল। কিছু অঙ্ক দেখতেই বড় লাগে, দেখে মনে হয় যে হয়তো অঙ্কটা বেশ জটিল অঙ্ক, কিন্তু আদপে কিন্তু সেই অঙ্কটা ওরকম কিছুই নয়। দেখো এখানে একটা অঙ্ক দেখিয়েছি, m - 1/m - 2 = 6 হলে
এম মাইনাস টুর হোল স্কোয়ার প্লাস 1/m-2 হোল স্কোয়ার সমান কত? এইটা আমি কি করেছি না, দুদিকেই আমি -2 করে দিয়েছি এইখানে। তাহলে আমি এখন m-2 লিখছি, মাইনাস এইটা যেমন আছে থাক। তাহলে এখানেও -2 করলে আসছে 4। ঠিক আছে, বেশ। এইবারে এইটা এসে গেল কি, এইটাকে মনে মনে এ আর এটাকে যদি বি ভাবি, তাহলে a-b=4। এবার আমি কি করছি, স্কোয়ারিং করছি বোথ সাইড। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2ab, যেহেতু এটা a-b হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে, তাহলে -2ab। ab মানে এখানে a মানে ভাবতে হবে এইটা, আর b মানে হচ্ছে এইটা, ইকুয়াল টু হচ্ছে 4 স্কোয়ার। তাহলে আসছে m-2 হোল স্কোয়ার প্লাস 1/m-2 হোল স্কোয়ার সমান, এটা তো কেটে যাচ্ছে, তাহলে -2টা এদিকে গেলে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে আমাদের 16 + 2 = 18 হচ্ছে। ঠিক আছে, বেশ মজার অঙ্ক হলো। তাহলে এইখানে আমি এখন যে ফর্মুলাগুলো লাগালাম সেই ফর্মুলাগুলোর অ্যাপ্লিকেশান করে দেখালাম। এরকম আরও অনেক মজাদার আরও কিছু অঙ্ক আমি নিয়ে আসবো আমার পরের এপিসোডে। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত এটাই থাক।